শিশুরা স্কুলে যাবে, কাজে যাবে না, এটাই হচ্ছে আমাদের চাওয়া। তো নানান পরিপ্রেক্ষিতে আমরা জানি আমাদের দেশে শিশু শ্রম আছে, এটাই বাস্তবতা। এই 2025 সালের এই গত কয়েকদিন আগে 12ই জুন আইএলও এবং ইউনিসেফ, জাতিসংঘের দুটো বিশেষায়িত সংস্থা, একটা রিপোর্ট প্রকাশ করেছে, বৈশ্বিক রিপোর্ট। এই বৈশ্বিক রিপোর্টের যে ফলাফল, সেটা আমাদের খুব একটা আশার বাণী শোনাচ্ছে। কারণ 2000 সাল থেকে 2024 সাল, এই 24 বছরে বিশ্ব থেকে প্রায় 100 মিলিয়ন শিশু শ্রম থেকে সরে এসেছে। তার মানে যেটা প্রায় 245 মিলিয়ন ছিল 2000 সালে, এখন 2024 সালে এসে এটা প্রায় 138 মিলিয়নে দাঁড়িয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত সুসংবাদ। আর তার থেকেও বেশি আনন্দের বিষয় হলো, বাংলাদেশের অবস্থা বলছেন না, আমি বলছি এশিয়ান রিজনে। তার থেকেও বেশি যেটা আনন্দের বিষয়, সেটা হলো এই যে উন্নতিটা হয়েছে, সেটা এশিয়ান রিজনে সবচেয়ে বেশি আমরা দেখে থাকি। বড় একটা উন্নতি হয়েছে। ফিগারটা যদি আমি বলতে চাই, সেখানে দেখব যে প্রায় সারা বিশ্বে 170 মিলিয়ন যেখানে হ্যাজার্ডাস চাইল্ড লেবার ছিল 2000 সালে, 24 বছর পরে এসে সেটা 54 মিলিয়নে দাঁড়িয়েছে। দেখেন, অর্ধেকেরও কিন্তু কমে এসেছে। আর এশিয়ান রিজনে 50 মিলিয়নের মতো ছিল, সেটা এখন 28 মিলিয়নে এসে দাঁড়িয়েছে। তো আমরা এশিয়ার অন্তর্ভুক্ত একটা দেশ হিসাবে আমরাও এই খুশির অংশীদার। আমাদের পরিসংখ্যান একটু জানতে চাই। আমাদের পরিসংখ্যানও আমি বলবো যে আমার সৌভাগ্য যে আমি পরপর কয়েকটি শিশু শ্রম নিরসন যে পরিসংখ্যান হয়েছে বাংলাদেশে, সেটার সাথে যুক্ত ছিলাম। শেষ পরিসংখ্যান যেটা স্যার হিসাব দিলেন, তার আগের পরিসংখ্যানের সাথে এটা যদি আমরা তুলনা করি, তাহলে দেখব যে একই আছে, ওই 32 লক্ষই আছে, অন্তত বাড়েনি। যে প্রজেকশনটা ছিল যে বাড়বে, করোনা এবং নানান কারণে বাড়েনি। তবে হ্যাজার্ডাস, যেটা ঝুঁকিপূর্ণ শিশু শ্রমের কথা যেটা স্যার বললেন, সেখানে কিন্তু কিছুটা হলেও কমেছে, 12 লক্ষ থেকে এখন 10 পয়েন্ট সামথিং লাখে এসেছে। তবে এই যে অগ্রগতিটা, এটা কিন্তু আমরা তারও আগের পেছনে যদি যাই, আরো 10 বছর, 2013 সালে, তখনকার থেকে কিন্তু প্রায় অর্ধেকে নেমে এসেছে। হ্যাঁ, মানে এটা অনেক বড় সুসংবাদ, এবং এটার পেছনে অবশ্যই বেশ কিছু কারণ তো অবশ্যই আছে, সেটা নিয়ে আমরা পরে আলাপ করব।